আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই রয়েছেন অনলাইনে ছোটখাটো আসলে ব্যবসা করেন। দেখা যায় কি তারা আসলে পার্সোনাল রিটেল বা আপনার হচ্ছে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য অনলাইনের মাধ্যমে তথ্য সাবমিট করছেন। তথ্য সাবমিট করার পরে দেখা যায় কি এখানে বলা হয় যে আসলে আপনার সকল ইনফরমেশন সাবমিট করার জন্য ধন্যবাদ। আপনার সাথে খুব শীঘ্রই বিকাশ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। তো বন্ধুরা, এরকম দেখা যায় কি তথ্য আপনারা অনেকেই সাবমিট করেছেন। তো সাবমিট করার পরে আপনাদের সাথে বিকাশ থেকে কোনো যোগাযোগ করা হয়নি এবং পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট হোক, মার্চেন্ট অ্যাকাউন্ট হোক আপনারা ওপেনও করতে পারেননি। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করবো যে আসলে কোনো ট্রেড লাইসেন্স ছাড়াই শুধুমাত্র একটি এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট 2026 সালে কিভাবে আসলে আপনি তৈরি করবেন। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। আমি একদম নতুন নিয়মে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট আপনি নিজেই খুলতে পারেন। তো বন্ধুরা দেখুন, এর আগে আপনারা দেখা যায় কি এখানে দেখুন এই যে পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর বন্ধুরা অবশ্যই এখান থেকে দেখুন যে ফর্মটা চলে আসছে। এই ফর্মটা অবশ্যই আপনারা ফিল আপ করতেন, সবকিছু এগুলো ওকে করতেন। ওকে করার পরও দেখা যায় কি আপনাদের যে অ্যাকাউন্টটা এগুলো ওপেন হয়নি। তো বন্ধুরা, অ্যাকাউন্ট কেন ওপেন হয়নি এবং কিসের জন্য হয়নি এবং কিভাবে অ্যাকাউন্ট করতে পারেন সবকিছু এই ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, সর্বপ্রথম যেটা করতে হবে, বিকাশের যে হেল্পলাইন নাম্বার রয়েছে 16247, যে বিকাশের হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বারটাতে আমাদের কি করতে হবে, এই নাম্বারটাতে আমাদেরকে কল করতে হবে। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, দেখলে আপনার মনে হয় না যে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা নিয়ে কখনো আর কোনো ভিডিও দেখতে হবে। আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে। প্রিয় গ্রাহক, আমাদের সবগুলো চ্যানেল এই মুহূর্তে ব্যস্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হালিমা বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আজ আমি হচ্ছে পার্সোনাল একটা রিটেল অ্যাকাউন্ট আসলে খুলতে চাচ্ছি। পার্সোনাল অ্যাকাউন্ট স্যার, যেটা অনলাইন ভিত্তিক পার্সোনাল অ্যাকাউন্ট, সেটা আপাতত কারিগরি মানদণ্ডের কার্যক্রম চলার কারণে আপাতত এটা স্থগিত আছে। এটা এই মুহূর্তে খোলা যাচ্ছে না। অফলাইন যেটা অফলাইন। ভিত্তিক পার্সোনাল, জি জি। যেটা অফলাইন ভিত্তিক পার্সোনাল অ্যাকাউন্ট, সেটার জন্য তিনি চাইলে তার যদি স্যার হচ্ছে প্রতিষ্ঠান আইডি এগুলো যদি স্যার अवेलेबल থাকে, তিনি চাইলে আমাদের কাছে একটা রিকোয়েস্ট রেখে দিতে পারে, অথবা অনলাইনে রিকোয়েস্ট রাখতে পারে, বা কাস্টমার কেয়ার সেন্টার থেকে রাখতে পারে। যদি তার ব্যবসায়িক কন্ডিশনের সাথে বিকাশের কন্ডিশন ম্যাচ করে যায়, পরবর্তীতে তার কাছ থেকে যে কন্ট্যাক্ট নাম্বারটি নেওয়া হবে, ওই কন্ট্যাক্ট নাম্বারে তাকে যোগাযোগ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল বিষয়টি জানানো হবে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন এটা যে আমি যে আসলে ঠিক আছে আমার যে ভাইয়ের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সে ব্যবসা প্রতিষ্ঠান ঠিক আছে যদি আসলে আপনার হচ্ছে যে নিয়ম রয়েছে এই নিয়মে যদি মিলে যায় সেক্ষেত্রে দেখা যায় কি আমি যে কন্ট্যাক্ট নাম্বারটা ঠিক আছে দিব, এই নাম্বারটাতে দেখা যায় কি ডিস্ট্রিবিউশন হাউস কিংবা দেখা যায় কি বিকাশের যে প্রতিনিধি রয়েছে অবশ্যই যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে আমার অ্যাকাউন্টটা ওপেনিং তারা করে দেবে, তাই তো? যদি ব্যবসায়িক কন্ডিশনের সাথে মিলে যায়, এটা যোগাযোগ করে তাকে তার কন্ট্যাক্ট নাম্বারে আগে বলা হবে, প্রয়োজন হলে তার কাছে কোনো ব্যক্তি যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে দেখা যায় কি অ্যাকাউন্টটা তারা ওপেন করে দেবে, তাই তো? জি জি ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাইলে আমি আসলে অবশ্যই এখানে তো প্রয়োজন হবে এনআইডি কার্ড, তারপর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের নামটা অবশ্যই প্রয়োজন হবে, যে নামের দোকানটা রয়েছে ওইটা লাগবে, তাই তো? তো এখানে তো ট্রেড লাইসেন্সের তো কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এনআইডি কার্ড এবং হচ্ছে দোকানের। পেমেন্ট অ্যাকাউন্টের জন্য সেটা ম্যান্ডেটরি না, থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই অফলাইন ভিত্তিক পেমেন্টের জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনি যে বিষয়গুলো বলছেন এগুলো নিয়ে তারপর অবশ্যই আমি ফোন করি, ঠিক আছে? ফোন করলে তখন অবশ্যই আপনি এটা রেখে দিলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে আমাকে অ্যাকাউন্টটা করলে তারা হেল্প করবে। জি আচ্ছা, ঠিক আছে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন বর্তমানে যে আসলে আপনার বিকাশ মার্চেন্ট বা পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অবশ্যই এখানে কোনো প্রকার হচ্ছে আপনার প্রয়োজন হবে না, ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনার একটা দোকান থাকলেই হবে। তো অনেক সময় দেখা যায় কি আপনার নিজের দোকান নেই, তো আপনার ভাইয়ের দোকান আছে, অবশ্যই সেই দোকানের নামেও আপনি দেখা যায় কি পার্সোনাল একটা রিটেল অ্যাকাউন্ট নিতে পারেন, কারণ ছোটখাটো ব্যবসার জন্য সেটা আপনি করতে পারেন। যখন আপনি দেখা যায় কি বিকাশের যে কাস্টমার কেয়ার যে হেল্পলাইন রয়েছে এখানে যখন আপনি দোকানের নামটা মানে ব্যবসা প্রতিষ্ঠানের নামটা তারপরে যে এনআইডি কার্ড বা নাম্বারটা যখন দিবেন, তখন আপনার সাথে দেখা যায় কি আপনার এলাকায় যে ডিস্ট্রিবিউশন হাউস যে আসলে ম্যানেজার রয়েছে সেই ম্যানেজার অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে আপনাকে তখন বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা সে ওপেন করে দিবে। তো আশা করি এই নিয়মটা যদি আপনারা অবশ্যই মেনে আপনারা আসলে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য ট্রাই করেন, সেক্ষেত্রে অবশ্যই বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট আপনারা খুব সহজেই দেখা যায় কি নিজের থেকে খুলতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই
ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।